আধুনিকতা আমাদের অনেক কিছু দেবার সাথে সাথে অনেক কিছু কেড়েও নিয়ে গেছে। তার ভিতর অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চুল। দেখা যায় আজকাল কারোর সাথে কথা বললেই নারী পুরুষ নির্বিশেষে সবারই একটা কমন প্রবলেম, চুল পড়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, চুল ফাঁকা হয়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, কি করব, কি মাখবো, কি খাবো। এবং এই চুল পড়া রোধ করার জন্য এবং নতুন চুল গজানোর জন্য আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিজে ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করা, যাতে করে আপনাদের এতটুকু হলেও উপকার হয়। এই ধরনের টেস্ট অ্যান্ড ট্রাই এর মাধ্যমে নতুন একটা প্রোডাক্ট আমার সামনে আসলো, যেটা হচ্ছে একটা হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ার টনিক। যে প্রোডাক্টের নাম হচ্ছে কেয়ারনেল হাই ইন্টেন্সিটি এন্টি হেয়ার লস হেয়ার টনিক। এই প্রোডাক্টের সম্বন্ধে জানবো আজকের ভিডিওতে। সো ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। ভিডিওর শুরুতেই একটা ডিসক্লেইমার দিয়ে আমি ভিডিওটা শুরু করব। সেটা হচ্ছে আমাদের চুল পড়া বা নতুন চুল গজানো, এই পুরো ব্যাপারটাই আসলে অঙ্গাঙ্গিভাবে ডিপেন্ড করে আপনার খাদ্যাভ্যাস, আপনার শরীরে কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা পুষ্টির অভাব আছে কিনা যার দরুন চুল পড়ছে, আপনার হরমোনাল কোনো ইমব্যালেন্সেস হচ্ছে কিনা, অথবা আপনি রাতে ঠিক মতো ঘুমাচ্ছেন কিনা, আপনার শারীরিক যে সেল টার্নওভার প্রসেস সেটা আসলে রেগুলেটেড কিনা, এটার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট। তারপরেও দেখা যায় অনেক সময় আমাদের যত্ন করলে, চুলটাকে খুশকি মুক্ত রাখলে, আমাদের স্কাল্পটাকে সুস্থ সুন্দর রাখতে যদি আমরা নিয়মিত চর্চা করি, তাহলে দেখা যায় স্কাল্প যদি সুস্থ থাকে, ভালো থাকে, ডেফিনেটলি সেখানে নতুন চুল গজানোর প্রবণতাটা বেড়ে যায়। এই হেয়ার টনিকটা হচ্ছে একটা কোরিয়ান হেয়ার টনিক, যার কাজ হচ্ছে চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করা। এখানে একটা পয়েন্ট নোট করতে হবে যে এ আপনাকে সাহায্য করতে পারে, বাট কাজটা আপনারই করতে হবে, ইন্টারনালি এবং এক্সটার্নালি। দেখেন আমাদের মুখে যেমন পোর্স থাকে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, ঠিক আমাদের মাথার ভেতরেও কিন্তু এই ধরনের ছোট ছোট ছিদ্র আছে, যেগুলোকে বলা হয় হেয়ার ফলিকলস। এবং ফলিকলের মধ্য থেকেই একটা নতুন চুল বাইরে আসে। তো আপনার যদি স্কাল্পটা ভীষণ ড্যামেজ থাকে, ধরেন আপনার খুশকি হয়েছে, ওই হেয়ার ফলিকলস গুলো যদি নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, অথবা আপনার মাথায় একনি হয়, ছোট ছোট অ্যালার্জির মতো হয়, মাথা চুলকায়, সবসময় মাথা ঘামে, ময়লা টেনে ধরে, আমাদের মুখের মতো আমাদের স্কাল্প থেকেও কিন্তু তেল বের হয়, সেবাম বের হয়, সেই অতিরিক্ত সেবাম যদি খুশকিটাকে টেনে ধরে, বাইরের ময়লা তো আছেই, সব মিলে ওই হেয়ার ফলিকলস গুলো যদি বন্ধ করে দেয়, নষ্ট করে দেয়, নতুন চুল কি বাইরে আসবে? ঠিক আমাদের ত্বকের মতো, আমাদের ত্বকের পোর্স বন্ধ হয়ে গেলে যেমন একনি পিম্পল তৈরি হয়, ত্বকটা সুন্দর থাকে না, ঠিক তেমনি স্কাল্প যদি নষ্ট হয়ে যায়, আমাদের নতুন চুল গজানোর ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। এবং পুরনো যে চুলগুলো, তার গোড়াগুলো তো ভঙ্গুর হয়ে যায়, সফট হয়ে যায়, পড়ে যায়। তো আপনার ভালো চুল পড়ে যাচ্ছে, কিন্তু নতুন চুল গজানোর মতো ফলিকলস আপনার সুস্থ নাই, তাহলে আপনার জীবনেও আপনি যত যা কিছু ব্যবহার করেন, আপনার নতুন চুল গজাবে না। তো দিস ইজ আ ট্রিটমেন্ট অর হেয়ার টনিক। আমরা মুখে যেমন সেরাম অ্যাপ্লাই করি, আমাদের স্কাল্পটাকে ভালো রাখার জন্য এই ধরনের হেয়ার টনিক গুলো ভালো কাজ করে থাকে। এবং এরা যেটা করে, স্কাল্পের ওই হেয়ার ফলিকলস গুলোকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখে, পরিষ্কার রাখে, স্কাল্পটাকে ভালো রাখে। এইভাবে এটা হচ্ছে নতুন চুল গজাতে সাহায্য করে। এর মানে এই না যে এই টনিক দিলে আপনার নতুন চুল গজাবে। আপনার যে নতুন চুল গজানোর প্রক্রিয়া আপনার শরীর থেকে স্বাভাবিকভাবেই কিন্তু হচ্ছে, কিন্তু অস্বাভাবিক কিছু কারণে, যেটা আমি বললাম এতক্ষণ, যে স্কাল্প আমরা নষ্ট করে রাখি, এর কারণে নতুন চুল গজানোর হারটা চুল পড়ার তুলনায় বেশি হয় না, যার দরুন আমাদের স্কাল্পটা ফাঁকা হয়ে যায়, চুল তো পড়েই যাচ্ছে আর চুল গজানোর সম্ভাবনা থাকে না। তো চলুন এই হেয়ার টনিকটাতে আসলে কি আছে সেটা নিয়ে একটু ডিটেইলসে কথা বলা যায়। এই প্রোডাক্টের কি ইনগ্রেডিয়েন্টের ভেতরে আছে: বায়োটিন, অ্যালোয় বারবারিস লিফ ওয়াটার, এন্টি সেবাম পি এবং বেটা গ্লুকান। আপনার চুল যদি বায়োটিন ডেফিসিয়েন্সির জন্য পড়ে থাকে, তাহলে বায়োটিন কিন্তু আপনার সেই চুল পড়ার প্রবণতাটাকে কমিয়ে আনবে। অ্যালোয় বারবারিস লিফ ওয়াটার হচ্ছে অ্যালোভেরা লিফ থেকে এক্সট্রাক্টেড ওয়াটার, যেটা মাথাকে, স্কাল্পকে খুব আরাম দিবে, সুদ রাখবে। মাথা গরম বলে না অনেকে, যে আমার মাথা গরম, সেই গরম মাথা ঠান্ডা করতে, সুদ করতে, আরাম দিতে সাহায্য করবে। এন্টি সেবাম পি হচ্ছে এমন একটা উপাদান যেটা হচ্ছে এন্টি সেবামের নামের ভেতরেই আছে, মানে আমাদের মাথা থেকেও তো তেল বের হয়, সেই তেলটা সেবামটাকে কন্ট্রোল করে, তাড়াতাড়ি শুকিয়ে নেয়, শুষে ফেলে। এন্টি সেবাম পিটা খুব সুন্দরভাবে মাথাটাকে নন অয়েলি, নন গ্রিসি রাখতে সাহায্য করে, এবং মাথার ওই তেল চিটচিটে ভাবটা কমে গেলে নতুন চুল গজানোর সম্ভাবনাটাও বেড়ে যাবে। এছাড়া আছে বেটা গ্লুকান, যেটা খুবই সুন্দরভাবে আপনার স্কিনকে হাইড্রেটেড রাখবে। এতে আছে কিছু ব্ল্যাক কমপ্লেক্সেস উপাদান, তার ভিতর অন্যতম হচ্ছে ব্ল্যাকবেরি ফ্রুট এক্সট্রাক্ট, ব্ল্যাক কারেন্ট ফ্রুট এক্সট্রাক্ট, গ্লাইসিন ম্যাক্স সিম্বিওসাম এক্সট্রাক্ট, সিসামি সিড এক্সট্রাক্ট, অরিজা স্যাটিভা এক্সট্রাক্ট।
এই উপাদানগুলো দারুণ অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? অক্সিডেটিভ ড্যামেজ থেকে আমাদের ত্বককে ভালো রাখে। ত্বক বলতে এখানে আমি স্কাল্প বুঝাচ্ছি, যে আমাদের বাইরের যত এনভায়রনমেন্টাল ড্যামেজ আছে সেগুলো থেকে রক্ষা করে। আমাদের কোষগুলো যেন দ্রুত মারা না যায়, কোষগুলোকে সতেজ এবং সজীব রাখতে সাহায্য করে, যেটা হচ্ছে এন্টি এজিং স্কিন কেয়ারে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট ভালো কাজ করে, তেমন আমাদের স্কাল্পটাকে এইজিং প্রসেসটা স্লো ডাউন করতে এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট গুলো ভালো কাজ করে। এখন স্কাল্পের কি বয়স হয়? ডেফিনেটলি বয়স হয়। আমাদের ত্বকের যেমন আস্তে আস্তে বয়সের সাথে সাথে পোর্স গুলো ওপেন হয়ে যায়, স্যাগি হয়ে যায়, আমাদের সেল টার্নওভার প্রসেসটা স্লো হয়ে যায়, স্কাল্পেও সেম। তো এই জিনিসগুলো যেন না হয়, স্কাল্পটাকে ইয়াং রাখতে, টাইট রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো খুব ভালো কাজ করে। বেসিক ইনগ্রেডিয়েন্টের ভিতর আছে মেনথল, স্যালিসিলিক অ্যাসিড, প্যান্থেনল এবং 9টা পেপটাইড। মেনথলের কাজ কি? ঠান্ডা করা। স্যালিসিলিক অ্যাসিডের মতো দারুণ একটা উপাদান আছে যেটা আমাদের মৃত কোষগুলো, যে ড্যান্ড্রাফ বা খুশকি তৈরি হয় স্কাল্পে, সেটা রিমুভ করে ত্বকটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে সাহায্য করে। আছে প্যান্থেনল, যেটাও খুব ঠান্ডা করার মতো একটা উপাদান, এবং আছে 9টা পেপটাইড। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, পেপটাইড কেন হেয়ার টনিকে ব্যবহার করা হলো? পেপটাইড ব্যবহার করার কারণ হচ্ছে জার্নাল অফ কসমেটিক ডার্মাটোলজির 2021 সালে প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে যে পেপটাইড আমাদের হেয়ার ফলিকলস গুলোকে ইয়াং অ্যান্ড ইউথফুল রাখতে সাহায্য করে। মানে আমাদের ওই ফলিকলস, যে চুলের গোড়া, সেখানে রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং যার দরুন হেয়ার ফলিকলস গুলো পুনরুজ্জীবিত হতে সাহায্য করে। মনে রাখবেন, আমাদের ত্বক তখন বেশি বুড়িয়ে যায় যখন সেখানে অক্সিজেনের সরবরাহটা কমে যায়। অক্সিজেন হচ্ছে এমন একটা জিনিস যেটা সবকিছুকে সতেজ রাখে, সুন্দর রাখে, এবং এই অক্সিজেনের পরিমাণটা ফলিকলসে বৃদ্ধি করে। এবং যখন রক্ত প্রবাহটা রেগুলেটেড থাকবে, রক্তের মাধ্যমেই তো অক্সিজেন হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছায়, তো সেইভাবে পেপটাইড আমাদের সেই রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করে, এটা গবেষণায় প্রমাণিত। ডার্মাটোলজিক থেরাপি নামে 2019 সালের আরেকটা গবেষণায় উঠে এসেছে যে পেপটাইড আমাদের চুলের যে স্বাস্থ্য, স্কাল্পের স্বাস্থ্য, এটাকে ভালো করে এবং নতুন চুল সেইভাবে গজাতে সাহায্য করে। পেপটাইড কি? রেটনলের একটা অল্টারনেটিভ। আমরা ত্বকে যেমন রেটনল ব্যবহার করি ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য, পেপটাইডও গবেষণায় প্রমাণিত এমন একটা উপাদান যেটা আমাদের ত্বককে ইয়াং অ্যান্ড হেলদি রাখতে সাহায্য করে। এবং যখন আমাদের স্কাল্পটা খুব ইয়াং থাকবে, হেলদি থাকবে, যখন আমাদের হেয়ার ফলিকলস গুলো তরতাজা থাকবে, অক্সিজেনে ভরপুর থাকবে, তখন কি হবে? অটোমেটিক্যালি হেয়ার গ্রোথটা ইনক্রিজ হবে। এছাড়া এই প্রোডাক্টটাতে আরো আছে ক্যাফেইন, আছে নায়াসিনামাইড, আছে অ্যামিনো অ্যাসিড। এর ভিতরে দেখবেন 18টা ইনগ্রেডিয়েন্টই হচ্ছে সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট, 10টা হচ্ছে গুড ইনগ্রেডিয়েন্ট, এবং যেগুলো হচ্ছে কার্যকর এবং প্রমাণিত। এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই উপাদানগুলোকে স্কাল্পের জন্য ভালো বা ইউজফুল হিসেবে ধরা হয়। তবে উপাদান তালিকায় এমন কিছু উপাদান পাবেন যেমন লিনোনিন অথবা ফ্রেগ্রেন্সে যদি কারো কোনো সমস্যা থাকে, অ্যালার্জি থাকে, তারা একটু প্যাচ টেস্ট করে দেখবেন, বা এটা চাইলে অ্যাভয়েড করতে পারেন, কারণ এতে ফ্রেগ্রেন্স আছে। সেফ টু ইউজ। এর প্রস গুলো যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে যে উপাদান তালিকাটা হচ্ছে খুব দারুণ। এমন কিছু কার্যকরী উপাদান এর ভিতর রয়েছে যেটা আসলে প্রমাণিত যে এই উপাদানগুলো আপনার স্কাল্পের যত্নে বা স্কাল্পটাকে ভালো রাখতে, হেয়ার ফলিকলসটা ভালো রাখতে সাহায্য করবে। আপনার স্কাল্প ভালো থাকলে, হেয়ার ফলিকলস যদি মজবুত হয়, ভালো থাকে, ডেফিনেটলি আপনার নতুন চুল গজানোর প্রবণতা বেড়ে যাবে। স্প্রে বটল দেওয়া, এবং স্প্রেটা এমন যেটা হচ্ছে এক জায়গায় নির্দিষ্টভাবে বের হবে না, বেশ অনেকটা, মানে আপনি যখন একটা শিখি করে একটা জায়গায় অ্যাপ্লাই করবেন, পুরো ওই জায়গাটাতেই যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট যাবে একবার চাপ দিলেই। তো অ্যাপ্লিকেশনটা খুব ইজি। তৃতীয়ত, এটা যদি আপনি রেগুলার ব্যবহার করেন, যে নতুন চুল গজাচ্ছে, বেবি হেয়ারস অথবা হেয়ার ফলটা কম মনে হচ্ছে কিনা, সেই পার্থক্যটা আপনি 4 থেকে 6 সপ্তাহ রেগুলার ব্যবহার করলে একটা তারতম্য আপনি বুঝতে পারবেন। 4 নাম্বার হচ্ছে, এটা ভালো একটা ব্র্যান্ড, বর্তমান কোরিয়াতে বেশ নাম করা একটা ব্র্যান্ড হচ্ছে ক্যারনেল। এখন যদি অসুবিধার কথা বলতে হয় তাহলে বলতে হবে প্রথমে যে এটাতে একটা ফ্রেগ্রেন্স আছে। দ্বিতীয়ত, এটা আপনি একদিন ব্যবহার করলাম, 2 দিন ব্যবহার করলাম না, এতে কোনো কাজ দিবে না। এটা আপনার রেগুলার প্রতিদিন ব্যবহার করতে হবে, এবং রেগুলার যদি আপনি ব্যবহার করেছেন তাহলে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন। তৃতীয়ত, যেহেতু এটা খুব পপুলার প্রোডাক্টে পরিণত হয়েছে, বাংলাদেশের অনেক জায়গাতে আপনি এর অনেক ধরনের ফেক প্রোডাক্ট পাবেন, সো আপনাকে বুঝে শুনে কিনতে হবে জিনিসটা। Let's check out the product packaging. এই প্রোডাক্টের প্যাকেজিংটা খুবই সিম্পল বাট ইউনিক। প্রোডাক্টের নজলটা এরকম আটকানো থাকে প্রথমে, যাতে স্প্লিট না হয়, এবং ওপেন করার পরে এই যে স্প্রে সিস্টেমের হওয়ার দরুন এই প্রোডাক্টটা ইভেনলি খুব দ্রুততার সাথে চুলের গোড়ায় অ্যাপ্লাই করা যায়, which is really nice.
এবং অরিজিনাল প্রোডাক্ট চিনতে এই যে প্রোডাক্টের গায়ের স্টিকার, পরিষ্কার হরফে সবকিছু লেখা, স্টাডি ধরনের কাগজের প্যাকেজিং এবং পিছনে এক্সপায়ার ডেটটা চেক করতে ভুলবেন না কিন্তু। এবার আপনাদেরকে বলবো যে হেয়ার টনিক আসলে কিভাবে ব্যবহার করতে হয়, কারণ অনেক সময় রং অ্যাপ্লিকেশনের জন্য আমরা যথাযথ রেজাল্ট পাই না, তখন একদম ডিপ্রেস হয়ে পড়ি। প্রথমত হচ্ছে হেয়ার টনিকটা হচ্ছে এক ধরনের ট্রিটমেন্ট, এটা আপনার কোষের একদম ভিতরে যতটা পারবেন পৌঁছাতে পারলে আপনার জন্য বেটার। সবসময় এটা ব্যবহার করবেন ভেজা ভেজা চুলে, শুকনো চুলে কখনো হেয়ার টনিক ব্যবহার করবেন না। তো বেটার হয় আফটার শাওয়ার আপনি কিছুক্ষণ ওয়েট করলেন, চুলটা একটু হালকা 20% শুকানোর পরে আপনি হেয়ার টনিকটা আপনার স্কাল্পে সুন্দর করে বিলি কেটে কেটে দিয়ে হালকা হাতে একটু মাসাজ করে ফেলবেন। 2 নাম্বার হচ্ছে এটা খুবই নন স্টিকি, মানে দেওয়ার সাথে সাথে শুকায় যাবে, এটা কোনো তেলের মতো না, চিটচিটে কোনো ফিলিং দিবেন না। তো আপনি এটা ভেজা চুলে যখন তখনই ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। 3 নাম্বার হচ্ছে আপনি এটা শুধুমাত্র স্কাল্পে ব্যবহার করবেন। দিস ইজ ফর স্কাল্প, দিস ইজ এ ট্রিটমেন্ট। সিরাম যেমন আমরা ফেসের ত্বকে অ্যাপ্লাই করি, ঠিক তেমনি এই টনিকটা ব্যবহার করতে হবে স্কাল্পে, চুলের যেই ত্বক সেখানে, পুরো চুলে দেওয়ার প্রয়োজন নাই। 4 নাম্বার হচ্ছে এটা চেষ্টা করবেন সবসময় পরিষ্কার মাথায় দেওয়ার জন্য। ময়লা মাথায় দিলে আসলে টনিকটা ঠিক মতো কাজ করতে পারবে না। তো আপনি চেষ্টা করবেন 2 দিন অন্তর অন্তর চুলটা শ্যাম্পু করে ধুয়ে ফেলার জন্য, এবং 2 দিনে এমন আহামরি ময়লা মানুষের হয় না, তো আপনি প্রতিদিনই রাতের বেলাতে এটা ব্যবহার করতে পারেন। আপনি চাইলে দিনেও ব্যবহার করতে পারেন, 2 বার ব্যবহার করতে পারলে খুবই ভালো, আর 2 বার ব্যবহার করতে না চাইলে 1 বার ব্যবহার করবেন। That's it. 150 ml এর একটা প্রোডাক্ট অনেকদিন আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে। এবং এবার বলবো যে কোথায় অ্যাকচুয়ালি অরিজিনাল প্রোডাক্ট আপনারা পাবেন, সেটা হচ্ছে আমার হাতের প্রোডাক্টটা পেয়ে যাবেন কোরিয়ান শপ বাংলাদেশে। প্রোডাক্টের পারচেজ লিংক, প্রাইস এবং কোন শপে পাবেন তাদের ডিটেইলস আমার ডিসক্রিপশনে অ্যাড করা থাকবে। আপনি যদি চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে চান, অবশ্যই লাইফস্টাইলে আপনার চেঞ্জ আনতে হবেই হবে, এবং আপনার কোনো নিউট্রিশনাল প্রবলেম আছে কিনা, ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এবং তার সাথে নিয়মিত চুলটাকে পরিষ্কার রাখবেন, মাঝে মাঝে হেয়ার অয়েল ম্যাসাজ করবেন, এবং তার সাথে যদি রেগুলার প্রতিদিন আপনারা এই টনিকটা ব্যবহার করেন, ডেফিনেটলি আই হোপ আপনারা একটা চেঞ্জেস দেখতে পারবেন উইদিন 4 to 6 উইক। নারী পুরুষ সবাই এটা ব্যবহার করতে পারবেন, সো ট্রাই করে দেখতে পারেন এবং লেট মি নো হাউ ডাজ ইট ওয়ার্ক। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the word. Thanks for watching. Take care. Goodbye.